মাত্র ধরলো পুলিশে, বেঁচে গেছি আমি। আমার গাড়ি নাম্বার গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আমি আজকে যাচ্ছি ঢাকা। আর কালকে রাতে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, অনেক মজা করলাম। আর আসলে ঘুমও হয়নি আমার। আসলে সকালে বেরোর কথা ছিল, বাট আমি ঘুমিয়েছি সকালে, সেই জন্য আর সকালে বেরোতে পারিনি। এখন সময় প্রায় অলরেডি 11টা বাজতে চলেছে। আর আমি রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যাব, ওখানে একটা আমার প্রোগ্রাম আছে। আর অনেক মজা করব, ফ্যামিলি প্রোগ্রাম আমাদের। ঢাকা আশা করি ব্লগ হবে, 2-3টা ব্লগ তো হবেই আশা করি। তো সাথে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ঘুরে আসি ঢাকা শহর থেকে। আমি রেডি ঢাকা যাওয়ার জন্যে। ও মাই গড, পড়ে যাচ্ছে। ও আসলে আমার শীতকালে খুবই একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে আমার খুবই সকাল হলেই সর্দি কাশি না, সর্দি আর হাঁচি শুরু হয়ে যায়। এখনও কমেছে বলে মনে হচ্ছে না, রোদে গেলে আমার আরও বেড়ে যায়। তো হোপ ফর দ্য বেস্ট, লেটস গো টু ঢাকা। ও মাই গড, কি হলো? এখন গিয়ে ফুয়েল নিব, ফুয়েল নিয়ে চলে যাবো সোজা ঢাকা। যাওয়ার সময় আমার কাজিনের সাথে দেখা করবো কুমিল্লাতে। আমার কাজিন আসছে ঢাকা থেকে কুমিল্লাতে। সো লেটস গো গাইস। সবুজ টাটা। হ্যাঁ, 800 দাও তো। 800 টাকা। এই মুহূর্তে এখান মোড় ক্রস করছে। এখান মোড় থেকে চলে যাব সোজা, নো ডানে নো বামে। ঠান্ডা লেগে আছে। আসলে এই বাইক নিয়ে আমি প্রথমবার ঢাকা যাচ্ছি। এর আগে কখনো যাওয়া হয়নি, কারণ বাইক নিয়েছি মাত্র কিছুদিন হলো। চিটাং ঢাকা হাইওয়েতে এটা আমার ফার্স্ট টাইম জিএসএক্সকে নিয়ে। আর যাবো আস্তে ধীরে, কোনো তাড়াহুড়া নেই আমার। আর সবাই বলে জিএসএক্সের ব্রেকিং খুবই দুর্বল আর রিস্ক। আমার কাছে আসলে তেমনটা মনে হয় না, বা জানি না অন্যদের কাছে আসলে কেমনটা মনে হয়। তো চলুন তাহলে ঘুরে আসি। চা খাবার জন্য এখানে চা আছে নাকি জানি না, চা তো থাকার কথা। মামা চা আছে? হ্যাঁ, এমন এক জায়গায় এলাম, চা নাই। ও রাস্তাটা তো সুন্দর। দীঘা যাবো নাকি? এদিকে কই যাবো? সেই বারোইহাট থেকে একটা দোকানে দাঁড়াবো বলে দাঁড়াইতেই পারলাম না। আস্তে
আস্তে আস্তে এখন কই আসলাম, মনে হয় আমি 14 গ্রামের কাছাকাছি। ফেনী ক্রস করেছি প্রায়, আরও ফেনী ক্রস করতে মনে হয় 10-12 কিলো চালা হয়েছে ফেনী ক্রস করে। আমি এখন এখন প্রথম বিরতির জন্য দাঁড়ালাম, দাঁড়াবো করে কোথাও দাঁড়াতে পারলাম না। আস্তে আস্তে চলে এসেছি 14 গ্রামে। ও মাই গড, প্রায় 120 কিলো চালানো হয়ে গেল। আমার গাড়ির মাইলেজ দিচ্ছে 38 মাইলেজ দিচ্ছে, আর অয়েল চেঞ্জ দেখাচ্ছে। আমি ভেবেছিলাম ঢাকা গিয়ে চেঞ্জ করবো, 3000 কিলো এখনও হয়নি, তার অয়েল চেঞ্জ দেখাচ্ছে। ওকে, প্রবলেম। আমি চলে এসেছি ঢাকা। কাজপুরে পরে এসে প্রায় আধা ঘন্টার মতো জামে গেল, জামে বসেছিলাম। জামটা ছেড়েই এখন এখানে একটু দাঁড়ালাম, এখন একটু দাঁড়ায় আবার যাত্রা করে দিয়ে ঢুকে যাবো। ও জ্যামটা পুরো শরীরটাকে একদম খারাপ করে দিল, এতক্ষণ খারাপ লাগেনি, বাট জ্যামের অবস্থা খারাপ। বাই বাই বন্ধুরা, টাটা টাটা টাটা। ওই দেখো, এটা এখনো খাবার খুঁজছে, এতক্ষণ খায় নাই আর এখন কোথাও হয়েছে, হাতই খায় না আর এখন খোঁজে। এ বিট্টু, জায়গারে বিট্টু। খবরই নেই নবাবরে ডাকলাম, খাইবি না নবাব বেটা? সে বাপ তো দেখে ডাক। ধরলো পুলিশে, বেঁচে গেছি আমি। আমার গাড়ির নাম্বার প্লেট অবশ্য আসে না এখনো, আসছে বাট আমি তুলি না এখনো। ভাবছিলাম আমি ক্যাচাল করবো নাকি, বেঁচে গেলাম। ঠিক আছে না? ঠিক আছে। জুগাই যাবো, জুগাই 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 জুগাই।
ঢুকছি না কই ঢুকছি কে জানে। আমি ঢাকা এতবার আসলাম কিন্তু এখনও আমি রাস্তাঘাট মুখস্থ করতে পারি না, এটা খুব কষ্টের বিষয়। দিশে লাগাই এটা ভাঙিয়ে এলাইছে, আমার লাগাইছে তো লাগাইছে, ভাঙিয়ে লাইছে মনে হয়। আমি মামা জুরান কে দিতে যাবো সোজা না এক রাস্তা, ঠিক আছে। লাগাইয়া দিশে লাগাইয়া লাগাই কোনটা ভাঙছে কি ভাঙছে দেখা কেমন হয় আমার তোমার নিমাংসা করো আমি যাই ওটা। এই তো আমার ব্রাদার যেদিক দিয়ে গাড়ি আসবে ওদিকে তাকায় নাই। ওয়াও থ্যাংকস ব্রো। বড় শর্টকাট। যেটা বলতে চাইছিলাম আমি ঢাকা এতবার আসছি কিন্তু আমার রাস্তা এখনও মুখস্থ হয় না। আমার রাস্তা মনে হয় না কখনো মুখস্থ হবে। আমার মনের বাড়িতে আমি বাইক নিয়ে আসছি অনেকবার, তবুও আমার রাস্তা মুখস্থ হয়। আওলাই যায় এটা তো সামান্য এখানেই যাত্রাবাড়ি ঢুকে। আর যদি ওই হাতির ঝিলের ওদিকে যায়, মনে করেন যে হাতির ঝিলে শুধু ওই পাশে ফ্লাইওভারে ঘুরতে থাকি, হাতির ঝিলে আর নামতে পারি না। জানি না বাসা কতক্ষণ খুঁজে পাবো, কখন বাসা খুঁজে পাবো সেটা আমি জানি না। আচ্ছা আমি যে কত রকম ভাষায় কথা বলতেছি আমি নিজেও জানি না। এই যে ঢুকলাম গল্লিতে, এখন ভালো করে একবারেই মনে হয় বাসার সামনে যেতে পারবো। আর যদি খাবার ভালো না থাকে সারাদিন ঘুরতে হবে। রোদ হোক বৃষ্টি হোক আর যাই হোক, আমি যতবারই আসি এখানে আমি পানি দেখি। এই পানিটা কিসের পানি আমি জানি না, জানতেও চাই না। বাবা গো এই আমার বোনের বাড়িতে গেলাম মনে হচ্ছে। বাবা গো বাবা এই অবস্থা রাস্তা। আমি এখানে দাঁড়াবো। ভাইয়া তুমি ভাইয়া ভাই আপনি মিষ্টি না খেলে চকলেট ঠিক করে